আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় নামাজিকে সকল প্রকার অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা নামাজও পড়ি, গুনাহও করি। আমরা নামাজও পড়ি, আমরা সুদ খাচ্ছি। আমরা নামাজও পড়ি, আমরা মিথ্যা কথা বলতেছি। আমরা নামাজ পড়তেছি, আমরা মানুষের উপর জুলুম করতেছি। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় নামাজিকে সকল প্রকার অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে। ফাহশা বলা হয় ওই সমস্ত গুনাহ যেগুলো বিবেকে বুঝে আসে, এটা গুনাহের কাজ, ওই সমস্ত গুনাহকে বলা হয় ফাহশা। মুনকার বলা হয় ওই সমস্ত গুনাহকে যে সমস্ত গুনাহ বিবেকে বুঝে আসে না, দলিলের প্রয়োজন হয়, যুক্তির প্রয়োজন হয়, বিধানের প্রয়োজন হয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় নামাজিকে সকল প্রকার অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের জীবন ব্যবস্থার মধ্যে আমরা নামাজ পড়ি, আমরা গুনাহ করতেছি। তাহলে বলেন, আল্লাহ তাআলার কথাটা আমাদের জীবনের সাথে ফিট হলো? আল্লাহ বললেন নামাজিকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই আমরা নামাজ পড়ি, আমরা হাজারো গুনাহের মধ্যে লিপ্ত থাকি। তাহলে প্রশ্ন হলো, আমার নামাজ আমাকে কেন গুনাহ মুক্ত করলো না? আল্লাহ তাআলার ঘোষণা কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা যে বললেন নামাজিকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে না পড়ার কারণে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতেছে না। যদি আয়াতটা বুঝতে হয়, এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। এই সাহাবীর ব্যাপারে অন্যান্য সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে, হে আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরে যখন সে সমাজের মধ্যে যায়, সমাজের মধ্যে গিয়ে সে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, আমার এই সাহাবী সে নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা তাকে তার নামাজটাকে ঠিক করতে দাও। যখন সে নামাজটাকে ঠিক করে ফেলবে, তার নামাজ অবশ্যই তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিছুদিন পরে দেখা গেল এই ব্যক্তি, তাকে শাসানো লাগে নাই, কেউ কিছু বলা লাগে নাই, নিজ থেকে সে এমনিতে সকল গুনাহ সে ছেড়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে কথাটি বললেন যে নামাজিকে বিরত রাখবে, আল্লাহ তাআলা যে কথাটি বললেন, রাসূল বলেছেন তাকে তার নামাজটাকে ঠিক করতে দাও। সে নামাজ ঠিক করার পরে এমনিতে সে তার নামাজটাকে সঠিক করে পড়ার পরে সে সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে, হুজুর, নামাজ ঠিক করে পড়বো কিভাবে? আল্লাহ, নামাজ যদি ঠিক করে পড়তে হয়, নামাজের মধ্যে কিছু কাজ আছে ফরজ, নামাজের মধ্যে কিছু কাজ আছে ওয়াজিব, নামাজের মধ্যে কিছু কাজ আছে মুস্তাহাব, নামাজের মধ্যে কিছু কাজ আছে সুন্নাত। নামাজের মধ্যে যে সমস্ত ফরজ আছে, নামাজের মধ্যে যে সমস্ত ওয়াজিবাত আছে, নামাজের মধ্যে যে সমস্ত সুন্নত আছে, নামাজের মধ্যে যে সমস্ত মুস্তাহাবাত আছে, প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নতকে সঠিক করে পড়লে পরে তার নামাজের বাহ্যিক দিকটা ঠিক থাকবে। কথা বুঝে আসছে কিনা ভাই? অথচ আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা হলো, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু সঠিকভাবে আদায় করি না। নামাজের ওয়াজিবগুলো আমরা সঠিকভাবে আদায় করি না, নামাজের সুন্নতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না, নামাজের মুস্তাহাবগুলো আমরা সঠিকভাবে আদায় করি না, যার কারণে আমাদের নামাজের
মেন যে বিষয়টা এটাই তো ঠিক নাই। যদি কোনো ব্যক্তি নামাজের সমস্ত ফরজকে ঠিক করে, নামাজের সমস্ত ওয়াজিব ঠিক করে পড়ে এবং নামাজের সমস্ত সুন্নত মুস্তাহাব যদি সঠিকভাবে আদায় করে, তাহলে তার নামাজের বাহ্যিক দিকটা ঠিক থাকবে। যদি নামাজকে ঠিক করতে হয় তাহলে তার জন্য প্রয়োজন হলো দুইটা দিককে ঠিক করা। একটা হলো বাহ্যিক দিক, আরেকটা হলো অভ্যন্তরীণ দিক। তাহলে আমরা যদি নামাজের বাহ্যিক দিকটা ঠিক করে পড়ার পরেও দেখবেন আমাদের নামাজ আমাদেরকে গুনাহ মুক্ত করে না। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, তাহলে বোঝা গেছে এখনো আমাদের নামাজ ঠিক হয় না। আচ্ছা, নামাজের বাহ্যিক দিক ঠিক হবে কিভাবে বুঝলেন তো ইনশাআল্লাহ? বুঝে আসছে কিনা ভাই? নামাজের বাহ্যিক দিক ঠিক হবে যদি নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব সঠিকভাবে যদি সে আদায় করে, তাহলে নামাজের বাহ্যিক দিকটা ঠিক থাকবে। এরপরে নামাজটাকে যদি সঠিক করতে হয় তাহলে তার নামাজের অভ্যন্তরীণ দিকটা ঠিক করতে হবে। নামাজের অভ্যন্তরীণ দিক ঠিক করব কিভাবে? আমরা যারা নামাজ পড়ি, আমরা সমাজের মধ্যে যে সমস্ত মুসল্লিনে কেরাম আছি, যদি আমরা সমাজের মধ্যে তাকাই তাহলে দেখতে পারবো আমরা যারা মুসল্লিরা আছি, আমরা যারা নামাজ পড়ি, আমাদের মুসল্লিদের অবস্থা হলো, আমরা যারা নামাজিরা আছি, নামাজ হলো 5 প্রকারের নামাজি। যদি আমরা নামাজের অভ্যন্তরীণ দিক ঠিক করব সেটা যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আমরা যারা নামাজ পড়ি 5 প্রকারের নামাজি, 5 প্রকারের নামাজির ফলাফল হলো 5 প্রকার। আমরা যারা সমাজের মধ্যে আমরা যদি তাকাই, আমরা যারা নামাজ পড়ি, নামাজিরা হলাম 5 প্রকার। 5 প্রকারের নামাজের ফলাফল হলো 5 প্রকার। সর্বপ্রথম প্রকারের নামাজি হলো, আমরা যারা নামাজ পড়ি দেখবেন কেউ ফজর পড়ে, কিছু নামাজ পড়ি, কিছু নামাজ পড়ি না, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। জোহর পড়লে আসর পড়ি, আসর পড়লে মাগরিব পড়ি না। আছে কিনা ভাই? এ হলো এক প্রকারের নামাজি। যে নামাজের অবস্থা হলো ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, জুমার নামাজ আর ঈদের নামাজ পড়ে, এটাও হলো এক প্রকারের নামাজি। এই প্রকারের নামাজের বিধান হলো এরা নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ যেই দিনের যে ওয়াক্তের নামাজ সে পড়ে নাই, ওই দিনের ওই ওয়াক্তের নামাজ সে না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, আপনি ফজরের নামাজ যদি না পড়েন, জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে না, কিন্তু যে আপনি ফজরের নামাজ পড়লেন না, এটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি সময় মতো নামাজ না পড়ে, পরবর্তীতে সে নামাজটা কাজা করে নেয়, যদি সে পরবর্তীতে নামাজটা কাজা করে নেয়, তাহলে নামাজ কাজা করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে 1 হকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে নামাজের অভ্যন্তরীণ দিক ঠিক করতে হলে আমরা বুঝতে হবে, আমরা যারা নামাজ পড়ি, প্রথম প্রকারের নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এই প্রকারের নামাজের বিধান হলো, এই প্রকারের নামাজের ফলাফল হলো এরা নামাজি হওয়া সত্ত্বেও এদেরকে জাহান্নামে যেতে হবে। সময় মতে নামাজ না পড়ে যদি অন্য সময় কাজা করে নেয়, তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বলেন ভাই? এরপরে দ্বিতীয় প্রকারের নামাজি, দ্বিতীয় প্রকারের নামাজি হলো এরা 5 ওয়াক্ত নামাজ সময় মতে পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, জুমার নামাজ জুমার সময় পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জুমার সময় জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে। কিন্তু দেখবেন এরা নামাজ পড়ে ঠিক, এরা নামাজ পড়া সত্ত্বেও এদেরকে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর
5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাকে জাহান্নামে যেতে হবে কেন? দ্বিতীয় নম্বর প্রকারের নামাজি হলো এরা নামাজ পড়ে ঠিক মতে, কিন্তু তারপরে এদেরকে জাহান্নামে যেতে হবে। তার কারণ হলো এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ার পাশাপাশি নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করার পরে এরা যখন নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তাদের মন থাকে না। তারা যখন নামাজ পড়ে তাদের মন একাগ্র চিত্তে নামাজ না পড়ে তাদের মন বিভিন্ন দিকে চলে যায়। আছে কিনা ভাই? এরা যখন নামাজ পড়ে দেখবেন নামাজ শুরু করার আগে সাংসারিক এত কথা মনে আসে না। নামাজ শুরু করার পরে দুনিয়াবি যত কথা মনে আসে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা কেন হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের স্পেশাল বাহিনী, একদল স্পেশাল বাহিনী, শয়তান এদেরকে রেডি করে রাখে। এই বাহিনীর কাজ হলো শয়তান এদেরকে রেডি করে রাখে, যাও তোমরা, তোমাদের কাজ হলো যে যেখানে নামাজ পড়বে, যখন তারা নামাজ শুরু করে, নামাজ শুরু করার পরে যখন তারা নামাজ শুরু করে তখন তাদের অন্তরের মধ্যে শয়তান বলে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, তোমরা এটা স্মরণ করো, এটা স্মরণ করো। এটা কেন করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা নামাজ সমস্ত ফরজগুলো সঠিকভাবে আদায় করার পরে, সমস্ত ওয়াজিব সঠিকভাবে আদায় করার পরে, সমস্ত সুন্নত সঠিকভাবে আদায় করার পরেও নামাজের যে প্রকৃত সুফল আছে, যাতে করে প্রকৃত সুফল থেকে বঞ্চিত থাকে, এই কারণে শয়তান তাদেরকে ধোঁকা দিকে থাকে। এই কারণে শয়তান তাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে যখনই আমরা নামাজ শুরু করি আমাদের নামাজের মধ্যে মন থাকে না। এই নামাজ হলো গাফলতির নামাজ, এই নামাজ হলো অবহেলার নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগা, হতভাগা ওই সমস্ত মুসল্লি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি এরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, কিন্তু এরা যখনই নামাজ শুরু করে নামাজের মধ্যে এদের মন থাকে না। এটা হলো গাফলতির নামাজ, এটা হলো অবহেলার নামাজ। নামাজের মধ্যে অবহেলা করার কারণে, গাফলতির সহিত নামাজ পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তাকেও দণ্ডায়মান হতে হবে, এবং গাফলতির সহিত নামাজ পড়ার কারণে তাদেরকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে প্রথম প্রকারের নামাজি এরা নামাজি হওয়া সত্ত্বেও 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত পড়ে না, এরাও জাহান্নামী। 2 প্রকারের নামাজি এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। এবার আসেন 3য় প্রকারের নামাজি। এরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না ঠিক, কিন্তু নামাজের মধ্যে মনকে ধরে রাখার চেষ্টা করে, নামাজের মধ্যে মনকে ধরে রাখার চেষ্টা করে। আপনি বলবেন যে হুজুর নামাজের মধ্যে মনকে ধরে রাখবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে দেখতেছো। যদিও নাকি চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, তাহলে এই কথার ধ্যান করো যে আমরা যদিও নাকি আল্লাহ তাআলাকে না দেখি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেখতেছে। কি বলেন ভাই? আমরা যদিও নাকি আমরা
আল্লাহ তাআলাকে না দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। এই কারণে আমরা যখন নামাজের মধ্যে যখন আমরা নামাজের মধ্যে আসি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান বলে উস্কুর কাজা, এটা স্মরণ করো। আমি নামাজে আমার মন চলে গেছে ক্ষেতের মধ্যে, আমি নামাজে আমার মন চলে গেছে ব্যবসার মধ্যে, আমি নামাজের মধ্যে আমার মন চলে গেছে আমার ফ্যামিলির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একাগ্রতার সহিত যদি নামাজ না পড়ো, তাহলে অবহেলার কারণে গাফলতির কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কারণে নামাজ পড়তে হবে এমনভাবে, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, সর্বপ্রথম আমরা সানা পড়ি, এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার কাছে আমরা শয়তান থেকে পানা চাই, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই শয়তান তোমার মনটাকে ফ্যামিলির মধ্যে নিয়ে যাবে, যখনই শয়তান তোমার মনটাকে ব্যবসার কাজে নিয়ে যাবে, তখনই তুমি শয়তানকে বলবা যে হে শয়তান, আমি আছি নামাজের মধ্যে, আমার মনটা চলে গেছে ব্যবসার মধ্যে, কাজে আমি যে একাগ্রতার সহিত নামাজ পড়তেছি না, আমার মন চলে গেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে ধরবে। কাজে আল্লাহ তাআলা দেখতেছে, এ কথার ধ্যান করে তুমি তোমার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসো, নামাজের মধ্যে নিয়ে আসো। শয়তান যখন আমাদের সাথে বারবার, একবার আপনি আসছেন নামাজের মধ্যে, আপনার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসছেন, শয়তান আপনার মনটাকে নিয়ে গেছে, আপনি আবার নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই কথার ধ্যান করে যখন আপনি আপনার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসলেন, শয়তান আবার নিয়ে যাবে, আপনি আবার নিয়ে আসবেন, শয়তান আবার নিয়ে যাবে। এইভাবে বারবার কারাকারি করতে হবে। এভাবে বারবার কারাকারি করার কারণে এই প্রকারের নামাজই হলো, এরা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়ায় এদের মন থাকে না ঠিক, তবে এরা মনকে ধরে রাখার চেষ্টা করে, মনকে ধরে রাখার চেষ্টা করে। এই প্রকারের নামাজের বিধান হলো, এরা নামাজ সঠিকভাবে আদায় করার পরে বারবার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদের যে সময়টা ব্যবসার মধ্যে চলে গেছে আবার নিয়ে আসছে, শয়তান আবার নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। এইভাবে বারবার শয়তানের সাথে কারাকারি করার কারণে আল্লাহ তাআলা তার মাঝে মধ্যে যেই ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। প্রথম প্রকারের নামাজি আমাদের সমাজের মধ্যে আছে কিনা ভাই? প্রথম প্রকারের নামাজি, এরা নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামী। দ্বিতীয় প্রকারের নামাজি, এরা নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামী। তৃতীয় প্রকারের নামাজি, এরা বারবার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তাদের নামাজকে কবুল করে নেবেন। এরপরে যখন বারবার আপনি শয়তানের সাথে আপনি কারাকারি করলেন, আপনি নামাজের মধ্যে যখনই মনটা নিয়ে আসেন শয়তান নিয়ে যায়, বারবার আপনি আবার নিয়ে আসেন শয়তান আবার নিয়ে যায়, আপনি আবার নিয়ে আসেন শয়তান আবার নিয়ে যায়। বারবার চেষ্টা করার কারণে শয়তান এবার বলে যে এই লোকটাকে বারবার নামাজের মধ্যে নিয়ে আসার কারণে এই লোকটা মনটা নামাজের মধ্যে নিয়ে আসে। এবার শয়তান বলে এই লোকের পিছনে আর সে চেষ্টা করে না। এবার শয়তান বলে যাও এমন লোকের পিছে তোমরা চেষ্টা করো যে লোককে একবার নামাজ থেকে তার মনটা যদি ব্যবসার কাজে নিয়ে যায় সে আর নামাজের মধ্যে নিয়ে আসে না, এই লোকের পিছে তোমরা কাজ করো, এই লোকের পিছে তোমরা কাজ করো। এটা হলো চতুর্থ প্রকারের নামাজি। চতুর্থ প্রকারের নামাজি হলো যখন সে নামাজের মধ্যে দাঁড়ায়, ফরজগুলো সঠিকভাবে আদায় করলো, সুন্নত সঠিকভাবে আদায় করলো, ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করলো। এরপরে যখন সে বারবার নামাজের মধ্যে চেষ্টা করে, শয়তান তার মনটা নামাজ থেকে নিয়ে যায়, সে আবার চেষ্টা করলো, আবার নিয়ে গেল, আবার চেষ্টা করলো। এক পর্যায়ে শয়তান তার কাছে আত্মসমর্পণ করে, শয়তান তার পিছন ছেড়ে দিয়ে শয়তান বলে যা তোকে ছেড়ে দিলাম। শয়তান এমন ব্যক্তি খোঁজ করতে থাকে যাকে একবার নামাজ থেকে মনটা নিয়ে গেলে সে আর মনটা নিয়ে আসে না। এরপরে এই লোকটার পিছনে যখন শয়তান ছেড়ে দেয়, এখন শয়তান তার পিছনে আর কাজ করে না। এই ব্যক্তির দ্বারা সম্ভব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সহিত নামাজ পড়ে। সে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এক মনে এক ধ্যানে নামাজ পড়ে।
এই প্রকারের নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই প্রকারের নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন। যে ব্যক্তিটা নামাজের মধ্য থেকে তার মনটা বাহিরে চলে যায়, শয়তান তার মনটা বাহিরে নিয়ে যায়, তখন সে কথার ধ্যান করে যে হায় আমি নামাজের মধ্যে আছি, শয়তান আমার মনটা নামাজ থেকে বাহিরে নিয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা একজন দেখতেছে। কি বলেন ভাই? আল্লাহ তাআলা একজন দেখতেছে। সে আল্লাহ তাআলার সঙ্গে বারবার আল্লাহ তাআলার কথা ধ্যান করতেছে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে কথার ধ্যান করে তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এই ব্যক্তির নামাজ, এই নামাজে যখন মসজিদ থেকে বের হবে, যখনই তার কাছে কোনো গুনাহের উপস্থিত গুনাহের কাজ তার সামনে আসবে, তখন সে আর কোনো গুনাহ করবে না। যখন সে গুনাহ করবে, গুনাহ তার সামনে আসবে, সে কথার ধ্যান করবে যে হায় দুনিয়ার কোনো মানুষ না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা একজন তো দেখতেছে। কি বলেন? এই কারণে নামাজ পড়তে হলে আমাদেরকে একাগ্রতার সহিত আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে প্রথম প্রকারের নামাজের ফলাফল হলো এরা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এরাও জাহান্নামী। দ্বিতীয় প্রকারের নামাজই হলো এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তাদের মন থাকে না, গাফলতির নামাজ। এই গাফলতির সহিত নামাজ পড়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এরপরে তৃতীয় প্রকারের নামাজি, এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ার পরে মাঝে মধ্যে মনটা যেরকম চলে যায়, সে মনটাকে আবার নিয়ে আসে। এভাবে শয়তান তার পিছন ছেড়ে দেয়। তখন তার দ্বারা সম্ভব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সহিত নামাজ পড়া তার দ্বারা সম্ভব। এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সহিত এক মন এক ধ্যানে যারা নামাজ পড়ে। অথচ আমরা গুনাহমুক্ত হচ্ছি না কেন? আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজকে যেভাবে আদায় করা দরকার, আমরা এই নামাজের বিধানগুলো আমরা সঠিকভাবে আদায় না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। কথা বুঝে আসছে কিনা ভাই? আল্লাহ, নামাজের উদ্দেশ্য হলো আমরা যেরকম নামাজের মধ্যে নামাজ পড়ি, যেরকম আমরা নামাজের মধ্যে একজনকে ইমাম বানাই, নামাজের উদ্দেশ্য হলো আমরা যেরকম সবাই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যায়। কবি বলেন, এক হি সপ মে খাড়ে হো গায়ে মাহমুদ ও আয়াজ, না রহে কোই বান্দা না রহে কোই নওয়াজ। কবি বলেন একই সফের মধ্যে মাহমুদ ও আয়াজ, একই সফের মধ্যে মসজিদের মধ্যে জামানার বাচ্চা মাহমুদ সে একই সফের মধ্যে দাঁড়িয়েছে, এবং সে মসজিদের মধ্যে আরেকজন গোলাম সে নামাজের মধ্যে দাঁড়িয়েছে। মসজিদের মধ্যে কোনো প্রভুত্ব নাই, মসজিদের মধ্যে কোনো আমিরগিরি নাই, মসজিদের মধ্যে কোনো নেতাগিরি নাই, মসজিদের মধ্যে সকলে আমরা ভাই ভাই। মসজিদের মধ্যে কোনো বড় ছোট নাই, যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে পরে বসবে। যেরকম আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে কাদের সাথে কাঁধ লাগিয়ে আমরা মিলেমিশে চলি, একজন ইমামকে নির্বাচন করি, ঠিক তদ্রূপভাবে নামাজের শিক্ষা হলো আমরা যখন সমাজের মধ্যে চলবো আমাদের কিভাবে ঐক্যবদ্ধতার সহিত চলতে হবে। নামাজের শিক্ষা হলো ঐক্যবদ্ধতার সহিত চলা। নামাজের শিক্ষা হলো আমরা একজনকে মেনে চলা। আমরা যখন নামাজের মধ্যে একজন ইমামকে মেনে চলি, ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি। ইমাম যখন রুকুতে যায় আমরা রুকুতের মধ্যে যাই, ইমাম যখন সিজদার মধ্যে যায় আমরাও সিজদার মধ্যে যাই। ঠিক তদ্রূপভাবে এই নামাজের শিক্ষা হলো তোমরা তোমাদের সমাজের মধ্যে যখন তোমরা নেতা নির্বাচন করবা, এই নেতা নির্বাচন করার ক্ষেত্রে তোমরা ওইভাবে নির্বাচন করবা যে নাকি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলে। আমি নামাজ পড়ি কিন্তু আমি এমন ব্যক্তিকে সাপোর্ট করতেছি, আমি নামাজ পড়ি আমি এমন ব্যক্তিকে সাপোর্ট করতেছি, এমন ব্যক্তিকে মেম্বার বানাইতেছি, এমন ব্যক্তিকে চেয়ারম্যান বানাইতেছি যে পরিপূর্ণ ইসলাম বিদ্বেষী। আপনি যদি ইসলাম বিদ্বেষী কাউকে
ইসলাম বিদ্বেষী কাউকে নেতা বানান, তাহলে মনে রাখতে হবে আলমারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে তার সাথে উঠতে হবে, যাকে মহাব্বত করবেন তার সাথে আপনাকে কাল হাসরের মাঠে উঠতে হবে। আপনি যদি নামাজি হওয়া সত্ত্বেও যদি ইসলাম বিদ্বেষী কাউকে যদি আপনি ইমাম বানান, তাহলে সে যত গুনাহ করবে আপনি সেই সমস্ত গুনাহ, তাকে নেতা বানানোর কারণে, তাকে ভোট দেওয়ার কারণে আপনাকেও সে যদি গুনাহ করে তাহলে সেই গুনাহের অংশীদার আপনিও হবেন। সে যে সমস্ত অপরাধগুলো করবে আপনি তাকে নেতা বানানোর কারণে আপনাকে ওই সমস্ত অপরাধের সাজা প্রাপ্ত হতে হবে, আপনাকে সাজা পেতে হবে। এই কারণে নামাজ যখন আমরা পড়ব একাগ্রতার সহিত পড়ব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। 5 ওয়াক্ত নামাজ এনে তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজ এনে তিনি তার উম্মতদেরকে বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব, সে সব তার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন নামাজ বেহেশতের চাবি। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমরা মুখে বলতেছি না, আমাদের কাজে প্রমাণ হচ্ছে আমরা বেহেশত চাই না। কারণ বেহেশত যদি পেতে হয় আমাদেরকে চাবির দরকার হবে। বেহেশতটা যদি খুলতে হয় নামাজের প্রয়োজন হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুখে বলতে হবে না যে আমি জান্নাত চাই না। আপনার কাজে প্রমাণ করতেছে, আপনার কাজে প্রমাণ করতেছে যে আপনার জান্নাত দরকার নাই। কি বলেন ভাই? তা মুখে বলতে হবে না, আমার কাজে প্রমাণ করতেছে যে আমার নামাজ দরকার নাই, কাজে আমার জান্নাতও দরকার নাই। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমরা নামাজ নিয়ে খুবই উদাসীন, অথচ এই নামাজ আমাদের জন্য ফরজ। এই নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী নামাজ। বাইনার রজুলি ও বাইনাল কুফরি আস-সালাত। রাসূল বলেন কুফরের মাঝে এবং বান্দার মাঝে পার্থক্য হল একমাত্র নামাজ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, ফাকাদ কাফার, রাসূল বলেন সে কুফরি করল। কুফরির ধমকি, সে কুফরি করল। কাজে আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করব। যে ছেলে নামাজ পড়ে এই ছেলে কখনো সমাজের মধ্যে অশ্লীল কাজ করবে না। যে ছেলে নামাজ পড়বে এই ছেলে কখনো তার বাবা মাকে অসম্মান করবে না। যে ছেলে নামাজ পড়বে এই ছেলে সমাজের মধ্যে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। আজকে আমাদের সন্তানরা সামাজিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কিন্তু আমরা অভিভাবকরা সেই বিষয়ে খুবই উদাসীন। আমরা সে বিষয়ে কোনো গুরুত্ব দিতেছি না। এ কারণে আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমরা ফজরের নামাজ পড়তে মসজিদে আসি, আমাদের ছেলেদেরকে যদি মসজিদে নিয়ে আসি, দৃশ্যটা সুন্দর হবে না? কারণ আমাদের ইসলামের প্রতি মহাব্বত না থাকার কারণে, আল্লাহর উপর মহাব্বত ভালোবাসা না থাকার কারণে, ইসলামের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকে আমরা নামাজ থেকে দূরে সরে আছি। যে আল্লাহকে মহাব্বত করবে, আল্লাহ রসুলকে মহাব্বত করবে, সে কখনো নামাজ না পড়ে থাকতে পারবে না। কবি বলেন, জান্নাত কি মজা বরহ খাই, কাউসার কি মজা বরহ খাই, মগর নামাজ মে জো মজা হাই वो किसी में नहीं है। তাহলে আমরা
চার প্রকারের নামাজের কথা বললাম। পঞ্চম প্রকারের নামাজি হলো এরা ওই সমস্ত নামাজি, এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এরা নামাজ ছাড়তে মন চায় না। এই নামাজ হলো আম্বিয়া কেরামের নামাজ, এই নামাজ হলো সাহাবায়ে কেরামের নামাজ। এরা যখন নামাজ শুরু করেছে নামাজ শেষ করতে তাদের মন চাইতো না, এই পরিমাণ ভালোবাসতেন। নামাজ শুরু করে দিয়েছে, দুনিয়ার আর কোনো খোঁজ খবর নাই, পড়তে আসে। এই কারণে চতুর্থ প্রকারের নামাজের কথা, আমরা নামাজের সমস্ত বিধানগুলো মানার পরে এক মন এক ধ্যানে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি এক মন এক ধ্যানে নামাজ পড়ি তাহলে না আমার নামাজ আমাকে অবশ্যই গুনাহ মুক্ত করবে ইনশাআল্লাহ। মহাব্বত সৃষ্টি হইতে হবে, কারণ আপনারা সকলে জানেন মালিক এবং গোলাম সফরের মধ্যে বাহির হয়েছে। মালিক যখন প্রতিমধ্যে মালিক এবং গোলাম নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সফরের পথে, গোলাম মালিককে বলল যে মালিক আজান দিয়েছে, এখন আমার আর বসে থাকা যাবে না, আমাকে নামাজ পড়তে হবে। এই কর্মচারী যখন সে মালিকের সাথে চুক্তি হয়েছে যে আমি আপনার সাথে কাজ করব, আপনার সাথে থাকব, তবে একটা শর্ত হলো যখনই নামাজের সময় হবে আমাকে নামাজের সুযোগ দিতে হবে। মালিকও ছিল মুসলমান, সে বলল আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হলো নামাজ পড়ে নিও। এই কর্মচারীকে নিয়ে মালিক যখন এক জায়গায় সফরের মধ্যে যাচ্ছিলেন, প্রতিমধ্যে আজান দিয়েছে, কর্মচারী মালিককে বললেন যে স্যার আমাকে নামাজ পড়তে হবে, আমি মসজিদে গেলাম। মালিক বললেন যাও তুমি নামাজের মধ্যে যাও। নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ার পরে কিন্তু দেখা গেল এই লোকটি মসজিদ থেকে বের হচ্ছে না। এরপরে মালিক কিছুক্ষণ পরে দেখলেন মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ শেষ করে দিছে, মসজিদের আস্তে আস্তে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু তার কর্মচারী এখনো নামাজ থেকে বাইর হচ্ছে না, নামাজ পড়তে আছে। কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে আরে তোমার কি হলো, আমার সময় লেট হয়ে যাচ্ছে, তুমি মসজিদ থেকে বাহির হচ্ছ কেন, তোমাকে মসজিদ হতে বের হতে নিষেধ করতেছে কে? এরপরে কর্মচারী নামাজ শেষ করে বললেন যে জনাব আপনি আমার মালিক, যে মালিক আপনাকে মসজিদে আসতে দিচ্ছে না সে মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। সুবহানাল্লাহ। যে মালিক আপনাকে মসজিদে আসতে দিতেছে না সে মালিক আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি আল্লাহর মোহাব্বতে আমার মসজিদ থেকে বের হতে মন চায় না। এই কারণে আসসালাতু মেরাজুল মুমিন, নামাজের এটা হলো মুমিনের মেরাজ। আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করলে যে নামাজের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার সঙ্গে সঙ্গে যখন আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, প্রশ্ন করেন কার জন্য সমস্ত প্রশংসা, তখন আমরা বলি লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। তারা আবার প্রশ্ন করে আল্লাহ তাআলাকে, তখন আমরা বলি রব্বিল আলামিন, তিনি সারা জাহানের পালনকর্তা। তিনি আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে আমরা বুঝতেছি না। অন্যান্য হাদিসের মধ্যে আছে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। যখন আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি মাসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করতেছে। এরপর আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বললেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করতেছে। এরপর আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেক হাদিসের মধ্যে আছে যখন আপনি বললেন আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলল কার জন্য, আমরা বলি আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে আল্লাহ তাআলাকে, তখন আমরা বলি রব্বুল আলামিন, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের পালনকর্তা। এরপর আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে সারা জাহানের পালনকর্তাকে, তখন আমরা বলি আর রহমানির রহিম, যিনি নাকি রহমান, পরম করুণাময়,
তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে পরম করুণাময়কে, তখন আমরা আবার উত্তর দিই আর রহিম, পরম করুণাময় দয়ালু। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করে পরম করুণাময় দয়ালুকে, তখন আমরা উত্তর দেই মালিক ইয়াউমিদ্দিন, পরম করুণাময় দয়ালু হলো যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি হলো কিয়ামত দিবসের মালিক। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে কিয়ামত দিবসের মালিককে। এরপর আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি কিয়ামতের দিবসের মালিক, কাজে আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছ থেকে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছ থেকে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলে কি সাহায্য চাও? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমরা সরল সহজ সঠিক পথে চলতে চাই, আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাই। আল্লাহ তাআলা সেটার পরিচয় দিয়ে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পথ হলো যাদেরকে আমি পুরস্কৃত করেছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম, নবীরা, সিদ্দিকিন, শুহাদারা, এরা হলো সরল সঠিক পথ। যদি তোমরা সরল সঠিক পথে চলতে চাও তাহলে সাহাবায়ে কেরামের পথে চলো, তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তাদেরকে আমি পুরস্কৃত করেছি, তাদের পথে তোমরা চলো, তোমাদেরকে আমি পুরস্কৃত করব। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই কারণে নামাজ যে আলোচনাগুলো করেছি, নামাজের বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক আমাদেরকে ঠিক করতে হবে, একাগ্রতার সহিত নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজ পড়ি খুবই উদাসীন, নামাজ শুরু করে দিই কখন মসজিদ থেকে বের হবো এই আশা থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সহিত, খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।